শেয়ার করে দেবেন। ঠিক আছে, পাশ থেকে ডিম চলে আসছে। আজকে দুপুরে একদম নর্মাল খাওয়া দাওয়া, একদম বাঙালি বাড়ির। আজকে ভোটের রেজাল্ট, আজকে বাইরে বেরোনোর কোনো সিন নেই। তো আজকে এই নর্মাল খাওয়া দাওয়াতে আজকে হচ্ছে সকালে আপনি দেখিয়েছি লাভের জন্য এই এবার লাউটা দিয়ে দেওয়া হবে। লাউটাকে ভালো করে কেটে গিয়ে তারপর হলো নুন দেওয়া দেয় হলো নুন আর হলো তো চোখলা ছাড়ানোর চিংড়ি মাছগুলোকে দিয়ে দেওয়া হলো। নুনগুলো মাখানো আলুগুলো দিয়ে দেওয়া হলো। মাছ করো না লঙ্কা দিয়ে দেওয়া হলো। স্বাদ বাড়ানো আস্তে আস্তে পটলগুলো দিয়ে দেওয়া হবে। নারকোল, পেঁয়াজ, টমেটো আর একটু আদা, সবগুলো পেস্ট দিয়ে পেস্ট করে ঝোল হবে। আগে যে মিক্সিতে নারকেলের যে নারকেলের মালা, পেঁয়াজ দিয়ে যে পেস্টটা বানানো হয়েছিল সেই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো। তারপর 1 চামচ লঙ্কা বাটা দিয়ে দেওয়া হবে। ঝাল যার মতো পটলটার কালারটাই বলছি চিংড়ি জমে ক্ষীর হয়ে যাবে।
উচ্ছেটাও দিয়ে দেওয়া হলো। এই লাউ উচ্ছের মধ্যে একটা ভাজা মশলা দেবো। পরে জানতে পারলাম এই উচ্ছে লাউয়ের আমি ভেবেছিলাম ডাল হবে, কিন্তু এটা হচ্ছে আর আলটিমেটলি এটা শুক্তো টাইপের, লাউ দিয়ে একটা শুক্তো আছে। কি ছিল লাউটা কি হলো, এই গরমের সময় কিন্তু উচ্ছেটাও খেতে হবে। উচ্ছে উপরওয়ালা টক সব কিছু আমাদের খেতে হবে, শরীরটাকে তো ঠিক রাখতে হবে এই সময়। ভাজা হয়ে গেছে ডিমগুলো, কালো জিরে দিয়ে দেওয়া হলো। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে। আর এটা বলে রাখি, এটা কিন্তু হাতের দিনে আমাদের কষা হয়, সেটি হচ্ছে আলু পটলের, যেটা আলু পটল চিংড়ি ঝোল ঝোল হয়ে যেটা ডিমের আর ঝোল করা হবে না, কষা কষা রাখা হবে হাতের ডিমের কষা। পর কেটে রাখা টমেটো নিয়ে দেওয়া হলো। 5টা ডিমের জন্য পরিমাণ মতন পেঁয়াজ, গোটা পেঁয়াজ, একটা টমেটো দিতে হবে, একটু লাল লাল করে, হালকা লাল লাল করে ভাজতে হবে। একটা মিশ্রণ দেওয়া আছে, এটা কি আছে? রসুন আদা লঙ্কার একটু পেস্ট করে নেওয়া হয়েছে মশলা। এবার সেটা পেঁয়াজের মধ্যে দেওয়া হলো। ধোঁয়া জন্য দেখা যাচ্ছে। মিষ্টি দেওয়া হলো, গুঁড়ো চিনি। রান্নায় আমাদের গুঁড়ো চিনিটা মাস্ট, আমরা একদম ছোটোবেলা থেকে চিনি দিলে হালকা একটু রান্নার স্বাদটা একটু পাল্টে যায়। আবার অনেকেই চায় না খেতে, ডিমের কথা একটু ঝাল ঝাল চাই খেতে। পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হলো। একটু আজকে একটা রান্না অন্যরকম আলাদা মশলা নিয়ে ওটা কি মশলাটা? ভাজা মশলা দিয়ে দেওয়া হলো। আমার কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে যে আম বাটাটা করা হলো, আম আর কাঁচা লঙ্কা দিয়ে রেডি একদম। মিক্সিতে দেওয়ার পর ওর মধ্যে একটু হালকা সুগার দিয়ে দিলেই দারুণ টেস্ট। গরমের দিনে আম বাটা চলে যাবে। তো টিউটিউব ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দুপুরে একদম নর্মাল খাওয়া দাওয়া, একদম বাঙালি বাড়ির। আজকে ভোটের রেজাল্ট, আজকে বাইরে বেরোনোর কোনো সিন নেই। তো আজকে এই নর্মাল খাওয়া দাওয়াতে আজকে হচ্ছে সকালে আমরা দেখেছি লাউ উচ্ছে দিয়ে একটা শুক্তো, আর এইটা হচ্ছে দেখুন আলু পটল চিংড়ি একটা পাতলা বাঙালি ঝোল, পাতি ঝোল একটা একেবারে। আর একটা স্পেশাল আজকে আইটেম হাঁসের ডিমের ডিম কষা। চলো দেখা যাক কেমন হয়েছে। আর একটা আছে লাস্টে আমাদের
এই হচ্ছে আম বাটা। চলো তো চলো আজকে খাওয়া দাওয়া শুরু করা যাক। প্রথমে শুক্তো দিয়ে আমরা খাই। শুক্তো দিয়ে খাওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, বেশি ভাত যেন না হয়ে যায়। আজকে আবার জোরে একটু শ্যাম্পু দিলাম না, মাস্ক পরিনি, খাওয়ার সময় মাস্ক পরিনি। আমার খাওয়া দাওয়া একদম পিকচার পারফেক্ট নয়, প্রচণ্ড বাজে বাজে খাই। এরপরে কি খাওয়া যায়? এরপরে টলে চিংড়ি পটল বাইরে কিন্তু বিশাল ঝড় এসছে। এমনিতেই বাংলায় ঝড় এসছে অল্প কিছুক্ষণ আগে, এই বিষয়ে নো কমেন্ট। এই যে পেয়েছি দুটো চিংড়ি পেয়েছি। জোয়ার অনেক ফোকাস। পটল দিয়ে ভেঙে চিংড়ি মাছ দিয়ে, পটল চিংড়ি নাকি হেভি হয়েছে, দেখা যায়। যে রেসিপি দেখালাম সেই রেসিপিতে করবেন, অসাধারণ হবে। একটু যেন নড়চড় না, নুন টুন ঝাল নিজের মতন করে দেবেন। এর মধ্যে পারলে একটু লেবু চিপে দেবেন। What flavor? শুরু করবো। Really good, really good. লঙ্কা নিতে পারো, সময় লঙ্কা নেই, যেমন আলুটা সেদ্ধ হয়েছে তেমনই পটল। চিংড়ি আর কি বলবো, চিংড়ি খুব একটা আমি ভালোবাসি না, এইভাবে হলে খাওয়া যায়। এবার আলু পটল চিংড়ি দিয়ে খাওয়ার পর চিংড়ি পটল যা হয়েছে অসাধারণ হয়েছে। এরপর হবে হাঁসের ডিমের কষা। দেখা যাক ডিম কষাটা কতটা কষিয়ে রান্না করা হয়েছে। একটু কনসিডার করে নেবে, চেঞ্জ করবে। সেলফি ক্যামেরা বলে এরকম হচ্ছে। কাটতে হবে। ভালো হয়েছে, কষিয়ে রান্না হয়েছে, কিন্তু পেঁয়াজটা আর একটু ভাজা হোক, একটু লাগতো। তারপর পেঁয়াজগুলো মনে হচ্ছে একটু। আর হাঁসের ডিমটা পুরো ধোকা দিয়ে দিয়েছে, পুরো সাদা। ऐसे हासिल डिम कौन सा होता है भाई? এটা কিছু বলার নেই, মুরগি কখন কি দিয়ে সার্ভিস দেবে তার উপর। হাঁসের ডিমটা সাদা কুসুম দিতে হয়েছিলাম, অনেক আশা করে সকাল থেকে লাল লাল কুসুমের হাঁসের ডিম
কষা তো কষেই হয়েছে, ডিম ফেলছে না কুসুমটা। হতে পারে ও অতিরিক্ত গরমের দিনের কুসুমটা। অপপ্রকাশ ভিডিওটা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করে একদম চলে যাবে, ঠিক আছে? আর যদি একদম ভালো না লাগে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। ঠিক আছে, অলরেডি 5 থেকে ডিম চলে আসছে। বাবা কতগুলো আমবাটা নিয়ে বসে খেতে পারো না তাহলে? এইটা হচ্ছে শেষ পাতে একটু টক, যা গরম পড়েছে টক তো খেতেই হবে। সকালে যে আম একটু লঙ্কা মিক্সার গ্রাইন্ড করে একটু রসুনের মধ্যে সেই জিনিসটাই একটু চিনি সহযোগ খাওয়া হচ্ছে। গরমকালে এটা সবাই খাবে পারলে, যতদিন কাঁচা আম পাওয়া যায়। জানি আমার থোবড়া পুরোটা দেখা যাচ্ছে না, একটু ম্যানেজ করে নেন। হ্যাঁ সব পাওয়া যায়, আমন টামন যা লাগে। আমন লেগে গেছে করেছি, ওটা দিয়ে দিয়েছি। কিশমিশ অর্ডার দিয়ে দিয়েছে, আমন তো অর্ডার দিয়েছে। না এখান থেকে দিত, ওই দোকান থেকেই তো দিয়েছি। ওখান থেকে দিন আমবাটা ওখান থেকে। তো আজকের মতো ভিডিওটি এখানেই। ভিডিওটি যদি ভালো লাগে সবার সঙ্গে লাইক করবেন, শেয়ার করবেন। এখানেই দেখা হবে আবার পরের এপিসোডে।